সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর প্রশ্ন করলেন, নবী আমার ঈমান কখন বাড়ে আর কখন কমে কেমনে বুঝবো? আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, যখন তোমার ভালো কাজ করার মন চাইবে, ভালো কথা শোনার পরে এটা মানার মনে চাইবে, আজান শুনলে নামাজ পড়ার মনে চাইবে, কোরআনের তেলাওয়াত শুনলে শোনার মনে চাইবে, ভালো কোনো দিনের কথা শুনলে আমল করার মনে চাইবে, তখন তুমি বুঝবা তোমার ঈমান আল্লাহ বাড়ায় দিতেছে। আর যখন দেখবা আজান হয়েছে ঠিক কিন্তু নামাজে যাওয়ার মনে আমার চায় না, কোরআন হাদিসের আলোচনা হইতেছে ঠিক কিন্তু ওইখানে যাইয়া বসার মনে চায় না, এমন অবস্থা যদি হয়, খারাপ কাজ ভালো লাগে আর ভালো কাজ ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে, জিনা ব্যভিচার ভালো লাগে, আল্লাহর নবী বলেন তখন বুঝবা ঈমানটা কমে যাচ্ছে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ভালো কাজ করলে যদি ভালো লাগে তাইলে বুঝবেন ঈমান বাড়তেছে, আর খারাপ কাজ করলে যদি ভালো লাগে তাইলে বুঝবেন ঈমান কমতেছে। বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত মুমিনের 3 নম্বরের গুণ, যে বান্দা দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করে না, সব সময় তার ভরসা থাকবে একমাত্র একজনের উপরে। আওয়াজ করে বলেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সব সময় বান্দার ভরসা থাকবে আল্লাহর উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করবে। এটা হলো প্রকৃত মুমিনের 3 নম্বরের পরিচয়। বান্দার রিজিক দরকার, আল্লাহর কাছে চাইবে আর ভরসা করবে আল্লাহর উপরে। বান্দার সন্তান দরকার, আল্লাহর কাছে চাইবে ভরসা করবে আল্লাহর উপরে। বান্দার সম্পদের দরকার, আল্লাহর কাছে চাইবে আর ভরসা করবে আল্লাহর উপরে। এটাই হলো প্রকৃত মুমিনের 3 নম্বরের আলামত। পারবো তো ইনশাআল্লাহ? আমরা ভরসা আল্লাহর উপরে করতে পারবো তো ইনশাআল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। সম্পদ চাইবো কার কাছে? ইজ্জত চাইবো কার কাছে? সন্তান কার কাছে? সব চাইবো একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে অন্তর কেঁপে ওঠার অর্থ হলো, বান্দা যখন নাকি গুনার কাজ করার জন্য মনস্থ করলো, বান্দা মনে মনে ভাবলো আমি গুনাহের কাজে লিপ্ত হইব। আল্লাহর বান্দা গুনাহ করার জন্য গুনার কাজের দ্বারে চলে গেছে, যখন কাজটা করে ফেলবে ঠিক সেই মুহূর্তে বান্দার আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। বান্দার মনে চলে আসছে একদিন আমাকে তো এই দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে, আমার মালিক আল্লাহর দরবারে একদিন আমাকে যেতে হবে। ওই দিন আমার আল্লাহ যদি বলেন, বান্দা কেন তুমি ওই অপরাধমূলক কাজটা করেছিলা, কেন তুমি গুনার কাজ করেছিলা, এবার জবাব দাও। ওই দিন আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই ভয়ে বান্দার ওই গুনার কাজটা করলো না। ওই যে বান্দা আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে গুনার কাজ থেকে বিরত থাকলো, এটাকেই বলা হয় ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে আল্লাহর কথা স্মরণ হওয়ার পর বান্দার অন্তরগুলো কেঁপে ওঠে। গুনাহ করার জন্য গেছে, গুনাহটা করেই ফেলবে, সেই মুহূর্তে আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, বান্দা গুনাহ ছেড়ে দিছে। এরই অর্থ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে বান্দা গুনাহের কাজ থেকে বিরত থাকবে, তার অন্তর কেঁপে উঠবে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, এক বান্দি যুবতী মহিলা ছিল, বড় সুন্দরী।
তার চাচাতো ভাই তার সৌন্দর্যতায় মুগ্ধ হইয়া তারে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিতে লাগলো, বিভিন্ন সময় তারে খারাপ প্রস্তাব দিত যে তুমি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হইবা। আল্লাহর বান্দি আল্লাহ ওয়ালি ছিল, আল্লাহরে বড় ভয় করত। বান্দি বলতো চাচাতো ভাই তুমি আমারে যেই কুপ্রস্তাবগুলো দিতেছো, যেই প্রস্তাবগুলো আমারে দিতেছ ওই প্রস্তাবে আমি রাজি হতে পারি না, কারণ আমার মালিকের কাছে একদিন আমাকে যেতে হবে। হঠাৎ করে আল্লাহর বান্দি একদিন এক বিপদের মধ্যে পড়ে গেল, তার কিছু টাকার দরকার হলো, হাতের মধ্যে টাকা নাই। তার চাচাতো ভাইয়ের কাছে আইসা বলল যে ভাই বড় সমস্যার মধ্যে পড়েছি, আমার কিছু টাকা দিয়ে সহযোগিতা করেন। আল্লাহর বান্দি যখন গেল তখন ওই মহিলার চাচাতো ভাই সুযোগ পাইয়া তারে বলতে লাগলো যে চাচাতো বোন আমার শোন, টাকা তোরে দিতে পারি কোনো সমস্যা নাই, তবে আমি তোরে যেই প্রস্তাব দেব এটা তোরে গ্রহণ করতে হবে। মেয়েটা বড় সমস্যার মধ্যে পড়েছে, কিচ্ছু করার নাই। তার চাচাতো ভাইয়ের কথায় সে রাজি হয়ে গেল। আচ্ছা ভাই ঠিক আছে, আমারে টাকা দাও, এখন টাকার দরকার, তুমি যা বলবা আমি তোমার ওই কথাগুলো মানতে রাজি আছি। তখন তার চাচাতো ভাই বলল আমি তোমারে টাকা দিব, শর্ত হলো আমার সাথে খারাপ কাজ করতে হবে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। টাকা দিতে পারি সমস্যা নাই, তবে আমার সাথে মন্দ কাজে লিপ্ত হতে হবে। আল্লাহর বান্দি কিচ্ছু করার নাই, রাজি হয়ে গেল। ঠিক আছে আমি তোমার কথায় রাজি। টাকা পয়সা নেওয়ার পর নির্ধারিত দিন যখন আসলো, রাত্রিবেলা চাচাতো ভাই তার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য তার বাড়িতে গেল। যাওয়ার পর তার চাচাতো ভাই তারে বলতেছে কথা মতো আমার কাজটা তুমি করে দাও। যখন নাকি তারা কাজটা খারাপ কাজে লিপ্ত হবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহর বান্দির সারা শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল। জুরে জুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দির সারা শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। চাচাতো ভাই ডেকে বলে রে বোন, কাঁপতেছো কেন? আমি তো এমনিতেই তোমার কাছে আসি নাই, আমার কথায় রাজি হওয়ার পর আমি তোমার কাছে আসলাম, কেন কাঁপতেছ? এখানে তো কোনো মানুষ নাই, কোনো লোকজন নাই, কেউ দেখবে না, খারাপ কাজ করলে কেউ টেরও পাবে না। চাচাতো বোন ডাক দেয়া বলে ভাই আমিও তো জানি এখানে কোনো মানুষ নাই, কোনো পশু পাখিও দেখবে না রে ভাই, কিন্তু আমার বড় ভয়, আমার একজন মালিক, আমার একজন খালিক কেমন আছেন, যিনি সব সময় সব জায়গায় সমানভাবে দেখেন, সব জায়গায় সমানভাবে দেখেন, এমন একজন মালিক আমার আছেন, যিনি রাত্রে যেমন দেখেন দিনের বেলায় তেমনই দেখেন, ঘরের ভিতরে যেমন দেখেন ঘরের বাহিরে তিনি তেমনই দেখেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বান্দি বলতেছে তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হতে পারবো, কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ তো আমারে দেখতেছেন। একদিন আমাকে তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। আমার আল্লাহ ওই দিন যদি আমারে বলেন বান্দি তুই কেন এমন কাজে লিপ্ত হয়েছিলি, তখন আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই ভয়ে আমার শরীর কম্পন সৃষ্টি হয়ে গেছে, এই ভয়ে আমি কাঁপতেছি। আমার মালিকের কাছে, আল্লাহর কাছে আমি কি জবাবটাই না দিব? হেদায়েতের মালিককে জুড়ে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন হেদায়েতের মালিককে। আল্লাহ তাআলা বলেন
আমি আল্লাহ যাকে যখন ইচ্ছা হেদায়েত দিতে পারি। সুবহানাল্লাহ। কার কথায় কখন কার হেদায়েত হয় বলা যায় না। আল্লাহর বান্দার কপালের মধ্যে আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন। যখন বান্দা এই কথা বলল, তার চাচাতো ভাইয়ের মনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন। আল্লাহর ভয় তার ভিতরে ঢুকার পর তার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। সেও কাঁপতেছে আর বলতেছে, রে ভুল, তুমি যেই ভয় করতেছো এই ভয় তো আমার আগে ছিল না। তোমার কথা শোনার পর এখন আমার বুঝে আসলো একদিন আমাকেও আল্লাহর দরবারে যেতে হবে। আমার আল্লাহ যদি আমাকে বলেন, বান্দা বল, কেন তুই এমন নাফরমানিতে লিপ্ত হয়েছিলি, তখন আমি আমার আল্লাহর দরবারে কি জবাবটাই না দিব। এই ভয়ে বান্দা আর খারাপ কাজে লিপ্ত হইল না। এই যে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে তারা গুনার কাজ থেকে বিরত থাকলো, এটাকেই বলে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন বান্দার আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, সাথে সাথে বান্দার শরীরের মধ্যে, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আর এই কম্পনের কারণে, আখিরাতের আযাবের ভয়ের কারণে বান্দা গুনার কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও আর গুনাহের কাজ করবে না। এটাকেই বলা হয় ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমি আমার হাওরে গেলাম, আরেকজনের ক্ষেত থেকে পানি আমার খেতে নিয়ে নিব চুরি করে, এমন রীতি আমাদের সমাজে আছে না নাই? আর একটু আওয়াজ দেয়া বলতে হবে, আছে না নাই? খেতে গেছে, আরেকজনের পানি কষ্ট করে লাগাইছে। আরে ভাই, আমি যেমন রাত্রে যাইয়া খেতে পানি লাগাই, তুমিও তো রাত্রে যাইয়া খেতে পানি লাগাও। তোমার যেমন কষ্ট, আমার কি কষ্ট হয় না? ক্ষেতের মধ্যে যাওয়ার পর বান্দা সহজ তরিকায় আরেকজনের ক্ষেতের লাইল খেটে, আইল খেটে নিজের ক্ষেতের মধ্যে পানি আনে। ওই সময় যদি বান্দার ভিতরে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় যে আমাকে একদিন আমার আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, আমার জিন্দেগির সব কৃতকর্মের ব্যাপারে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে, ওই দিন আমি আমার মালিকের কাছে কি জবাব দিব? এই কথা স্মরণ হওয়ার পর বান্দা যদি আরেকজনের ক্ষেত থেকে পানি নিতে বিরত থাকে, আরেকজনের ক্ষেতের পানি নিজের ক্ষেতে নেওয়া থেকে বিরত থাকতে পারে, এটাকেই বলে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর কথা স্মরণ হওয়ার পর বান্দার অন্তর কেঁপে ওঠে। বর্তমান সমাজে আমাদের দেশের যত নেতারা আছে, বলমুনি কথা, নেতাদের সম্পর্কে কথা বলা যাবে তো? আমাদের সমাজের নেতারা দেখবেন জনগণের চাইল আর ডাল মাইরা তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, এমন আছে না নাই? যেই নেতা চেয়ারম্যান, মেম্বার আর এমপি মন্ত্রী হওয়ার আগে ঘরটা ছিল টিনের ঘর, চলাফেরা করার জন্য ছিল বাইসাইকেল, অথবা কারো ছিল না। নেতা হওয়ার পর তার এই টিনের ঘরে ইট লাগতে দেরি হয় না, কথা বলেন ঠিক কিনা? তার সাইকেল পরিবর্তন হইয়া মোটর সাইকেল হইতে দেরি হয় না, ঠিক কিনা বলেন? তার মোটর সাইকেল পরিবর্তন হইয়া পাজারু গাড়ি হইতে দেরি হয় না, আওয়াজ করে বলেন ঠিক কিনা? যখন বান্দা দেশের সম্পদ লুণ্ঠন করতে যাবে, জনগণের হক নষ্ট করতে যাবে, ওই সময় যদি বান্দার ভিতরে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় যে আল্লাহ তো আমারে উনার পক্ষ থেকে জনগণের জন্য খাদেম বানিয়ে দিয়েছেন, অতএব আমার জন্য জনগণের পরিপূর্ণ হক আদায় করে দেওয়া কর্তব্য, আমার দায়িত্ব। এখন আমি যদি
তাদের হক মাইরা খাই, তাদের হক যদি নষ্ট করি, দেশের সম্পদ যদি আমি লুণ্ঠন করি, আমার আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে, আল্লাহর দরবারে আমাকে যেতে হবে। আল্লাহ যদি বলেন বান্দা আমি আল্লাহ অনুগ্রহ করে তোরে নেতা বানাইছিলাম, তুই নেতা হওয়ার পর কেন আরেকজনের হক মাইরা খাইলি, আমারে জবাব দে। ওই দিন আমি আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। আল্লাহর দরবারে ধরা পড়লে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই কথা যদি কোনো নেতার ভিতরে স্মরণ হয় এবং স্মরণ হওয়ার সাথে সাথে দেশের সম্পদ, জনগণের সম্পদ, জনগণের হক লুণ্ঠন করা থেকে বিরত থাকতে পারে, এটাকেই বলা হয় ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে বান্দার অন্তর কেঁপে ওঠে। এই হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুমের সংক্ষিপ্ত কিছু তারিফ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুমিনের 2 নম্বরের গুণ হলো যখন বান্দার সামনে কোরআনের তেলাওয়াত করা হবে, যখন বান্দার সামনে হাদিসের তেলাওয়াত করা হবে, ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের আলোচনা করা হবে, এই আলোচনাগুলো শোনার পর, কোরআনের তেলাওয়াত শোনার পর বান্দার ঈমান শুধু বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই যে আলোচনা শুনতেছে, আলোচনার মাধ্যমে যদি আমার আপনার ঈমানি চেতনাটা বাড়তে থাকে, যদি কোরআনের তেলাওয়াত শোনার পর আমার আপনার ঈমানি চেতনা বাড়ে, তাইলে বুঝতে হবে প্রকৃত মুমিনের 2 নম্বরের গুণ আমার ভিতরে আছে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় হাদিসের আলোচনা, কোরআনের আলোচনা এমন কিছু মানুষ আছে যারা শুনতে পারে না, ঠিক কিনা বলেন? বলেন দেখি নির্বাচনী প্রচারণা বড় নাকি আল্লাহর 5 ওয়াক্ত নামাজের আজানটা বড়? আওয়াজ দেয়া বলেন, 5 ওয়াক্ত নামাজের আজান বড় না নির্বাচনী প্রচারণা বড়? এক এলাকার মধ্যে ঘটনা শুনলাম, ইন্টারনেটের মধ্যে ভাইরাল হয়েছে। এদিকে নামাজ হইতেছে আর এক এমপি পদে দাঁড়াইছে, এই নাফরমান নামাজের সময় তার দলবল দিয়া মিছিল দিয়া মসজিদের দিক দিয়া যাইতেছে। নাউজুবিল্লাহ, জুড়ে পড়েন। এক লোক ওইটা বলল এখানে নামাজ হচ্ছে, আপনাদের মিছিলটারে থামান। ওই নাফরমান সে নামে মুসলমান, কাজে কর্মে বেঈমান। কারণ যদি বেঈমান না হইতো এমন কথা তার জবান দিয়ে আসতো না। সে এমন কথা বলল যেই কথার মাধ্যমে নামাজকে বেইজ্জতি করেছে। নাউজুবিল্লাহ পড়েন। এমন নেতাকে তারা তো কিছু করে নাই, তবে খুদার কসমকে বলি যদি আমার সামনে এমন নেতা পড়তো থাবড়াইয়া তার দাঁত একটাও রাখতাম না। খুদার কসমকে বলতেছি, এমন নেতা যদি সামনে থাকতো, ওইটা যদি আমার সামনে পড়তো, তাইলে কি যে করতাম একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। এটা শুধু আমার মনের কথা না, প্রত্যেক ইমানদারের মনের একই বক্তব্য। কথা বলেন ঠিক কিনা? এমন নেতাকে যদি আপনারা পাইতেন কি করতেন? আমার যেমন ইচ্ছা তারে থাবড়ানো, আপনাদেরও ইচ্ছা তার দাঁত সব ফেলে দেওয়ার, ঠিক কিনা জুড়ে কন? এই জন্য বলবো নেতা হইছেন ভালো কথা, এতে আমরা বাধা দেই না। তবে আমার ধর্মীয় কাজে যদি ব্যাঘাত ঘটে এমন নেতার গালে থাপ্পড় দিতে দেরি করব না, ঠিক কিনা জুড়ে কন? ওই সমস্ত মানুষের ঈমান তো বাড়বে দূরের কথা, এদের কাজকর্মের মাধ্যমে বোঝা দেয় তাদের ঈমান নামক সম্পদের লেশ মাত্র তাদের ভিতরে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন 2 নম্বরের আলামত হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দার কাছে যখন
আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে, হাদিসের তেলাওয়াত করা হবে, আলোচনা করা হবে, তখন বান্দার ঈমান বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই যে ঈমানটা বাড়তে থাকবে, এটা কেমনে বুঝবো? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর প্রশ্ন করলেন, নবী আমার ঈমান কখন বাড়ে আর কখন কমে, কেমনে বুঝবো? আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, যখন তোমার ভালো কাজ করার মন চাইবে, ভালো কথা শোনার পরে এটা মানার মনে চাইবে, আজান শুনলে নামাজ পড়ার মনে চাইবে, কোরআনের তেলাওয়াত শুনলে শোনার মনে চাইবে, ভালো কোনো দিনের কথা শুনলে আমল করার মনে চাইবে, তখন তুমি বুঝবা তোমার ঈমান আল্লাহ বাড়ায় দিতেছে। আর যখন দেখবা আজান হয়েছে ঠিক, কিন্তু নামাজে যাওয়ার মনে আমার চায় না, কোরআন হাদিসের আলোচনা হইতেছে ঠিক, কিন্তু ওইখানে যাইয়া বসার মনে চায় না, এমন অবস্থা যদি হয়, খারাপ কাজ ভালো লাগে আর ভালো কাজ ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে, জিনা ব্যভিচার ভালো লাগে, আল্লাহর নবী বলেন তখন বুঝবা ঈমানটা কমে যাচ্ছে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ভালো কাজ করলে যদি ভালো লাগে তাইলে বুঝবেন ঈমান বাড়তেছে, আর খারাপ কাজ করলে যদি ভালো লাগে তাইলে বুঝবেন ঈমান কমতেছে। বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত মুমিনের 3 নম্বরের গুণ, যে বান্দা দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করে না, সব সময় তার ভরসা থাকবে একমাত্র একজনের উপরে। আওয়াজ করে বলেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সব সময় বান্দার ভরসা থাকবে আল্লাহর উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করবে। এটা হলো প্রকৃত মুমিনের 3 নম্বরের পরিচয়। বান্দার রিজিক দরকার, আল্লাহর কাছে চাইবে আর ভরসা করবে আল্লাহর উপরে। বান্দার সন্তান দরকার, আল্লাহর কাছে চাইবে, ভরসা করবে আল্লাহর উপরে। বান্দার সম্পদের দরকার, আল্লাহর কাছে চাইবে আর ভরসা করবে আল্লাহর উপরে। এটাই হলো প্রকৃত মুমিনের 3 নম্বরের আলামত। পারবো তো ইনশাআল্লাহ? আমরা ভরসা আল্লাহর উপরে করতে পারবো তো ইনশাআল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। সম্পদ চাইবো কার কাছে? ইজ্জত চাইবো কার কাছে? সন্তান কার কাছে? সব চাইবো একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন 3 নম্বরের আলামত হলো বান্দা ভরসা করে আল্লাহর উপরে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বরের প্রকৃত মুমিনের 4 নম্বরের আলামত হলো যে বান্দা আজান শোনা মাত্র প্রতি ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যেই বান্দা সঠিকভাবে আদায় করে, এটাই হলো প্রকৃত মুমিনের 4 নম্বরের গুণ। এই নামাজটা কেমন গুরুত্বপূর্ণ, সামান্য টাচ দিয়ে যাইতেছি। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন আর একজন কাফিরের মধ্যে ব্যবধান হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দেওয়া অর্থাৎ বেঈমানের বৈশিষ্ট্য হলো সে নামাজ পড়ে না। আর কেউ যদি বলে আমি আল্লাহরে বিশ্বাস করি, নবীরে বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, তাইলে তার আলামত হলো সে নামাজ ছাড়তে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একজন মুমিন সে যদি দাবি করে, তাইলে অবশ্যই তাকে নামাজ আদায় করতে হবে। বেঈমানও নামাজ পড়ে না, আমি মুমিন হইয়াও নামাজ পড়লাম না। বলেন দেখি বেঈমান আর আমার মধ্যে কোনো পার্থক্য আছে? আওয়াজ করে বলেন আছে? আল্লাহর নবী কেমন গুরুত্ব দিছেন যে বেঈমান আর মুমিনের মধ্যে পার্থক্যই হইল নামাজ। অতএব যদি আমি নিজেকে প্রকৃত মুমিন দাবি করি, নামাজ পড়ার দরকার আছে না নাই?
আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এটা হলো প্রকৃত মুমিনের 4 নম্বরের আলামত। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রকৃত মুমিনের 5 নম্বরের গুণ হলো আমি আল্লাহ বান্দারে যেই সম্পদ দান করলাম, আমাদেরকে ধন দৌলত দান করেন কে? আর একটু আওয়াজ দিয়া বলেন কে? আমার টাকা পয়সা দিলেন আমার আল্লাহ, ধন সম্পদের মালিক বানাইলেন আমার আল্লাহ, আমার জমি জামার মালিক বানাইলেন আমার আল্লাহ, আমার ক্ষেত খামারের মালিক বানাইলেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা শুন, 5 নম্বরের প্রকৃত মুমিনের আলামত হলো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান সদকা করা, অসহায়কে সহায়তা করা, ফকির মিসকিনদেরকে দান করা, মসজিদ মাদ্রাসাগুলোর মধ্যে দান করা। পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন পারবো তো? এটা হলো মুমিনের 5 নম্বরের পরিচয়। এরপরে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যাদের ভিতরে এই 5টা কোয়ালিটি, 5টা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সার্টিফিকেট দিয়া দিলেন যে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই 5 গুণওয়ালা মুমিন হলো প্রকৃত মুমিন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন 5 গুণওয়ালা মুমিনের পুরস্কার কি জানো? 3টা পুরস্কার। আওয়াজ করে বলেন কয়টা? আর একটু আওয়াজ দিয়া বলেন কয়টা? আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুমিনের 1 নম্বরের পরিচয় হলো আমি আল্লাহ তাআলার কাছে, তাদের প্রতিপালক আল্লাহ তাআলার কাছে তাদের জন্য অনেক 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 মর্যাদা রয়েছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। অনেক মর্যাদা। কেমন মর্যাদা দিবেন আল্লাহ? এর কোনো সীমা নাই। আল্লাহ তাআলা এই 5 গুণওয়ালা মুমিনরে আল্লাহ জান্নাতের মধ্যে দিবেন। জান্নাত আল্লাহ 8টা বানাইলেন। মর্যাদা বাড়াইতে 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 আল্লাহ এমন একটা জান্নাতে নিবেন যেই জান্নাতটারে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানাইছেন। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা মান সম্মান আর মর্যাদা বাড়াইতে বাড়াইতে আল্লাহ 5 গুণওয়ালা মুমিনকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইবেন। এটাই হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 2 নম্বরের পুরস্কার হলো মাগফিরাহ। আল্লাহ তাআলা বলেন 5 গুণওয়ালা প্রকৃত মুমিনের জন্য রয়েছে ক্ষমা, রয়েছে ক্ষমা। অর্থাৎ যেই দিন আল্লাহর ক্ষমা ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নামাজ আমারে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, আমার রোজা জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, আমার দান সদকা আমারে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না যদি না আল্লাহ আমারে ক্ষমা করেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি মাফ না করেন আমার নামাজ আমারে নিতে পারবে না জান্নাতে। এই জন্য আল্লাহ তাআলা বলেন 5 গুণওয়ালা মুমিনের 2 নম্বরের পুরস্কার হলো মাগফিরা। আমি আল্লাহ ওই দিন আমার 5 গুণওয়ালা মুমিন বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরের পুরস্কার আল্লাহ তাআলা বলেন ওয়ারিজকুন কারীম। 3 নম্বরের পুরস্কার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে যত মানুষ রয়েছে কোনো মানুষ গোশতের তরকারি দিয়া খায়, ঠিক কিনা বলেন? কোনো মানুষ শুটকির তরকারি দিয়া খায়। দুনিয়ার জমিনে অনেকের ফল খেতে মনে চায় কিন্তু টাকা না থাকার কারণে, পয়সা না থাকার কারণে খেতে পারে না। এমন মানুষ আমাদের মধ্যে আছে না নাই?
যাদের টাকা আছে তারা তো খেতে পারে, যাদের টাকা নেই তারা খেতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা শোন, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, এই 5টা গুণ যদি বান্দা তুমি অর্জন করতে পারো। 1 নম্বরের গুণ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে গুনাহের কাজ ছেড়ে দিতে পারো। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বরের গুণ, কোরআন তেলাওয়াত শুনলে, আলোচনা শুনলে যদি বান্দা তোমার ঈমানটারে বাড়াইতে পারো। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরের গুণ, বান্দা যদি তুমি সব সময় আমি আল্লাহর উপরে ভরসা করতে পারো। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বরের গুণ, বান্দা যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বরের গুণ, বান্দা আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে যদি আমার রাস্তায় দান সদকা করতে পারো। এই 5টা গুণে যদি বান্দা তুমি গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, এমন ফল তোমারে খাওয়াইব, এমন ফল তোমারে খাওয়াইব, যেই ফল একটা হবে কিন্তু এই একটা ফলের মধ্যে স্বাদ হবে 70 রকমের। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ফল কয়টা? আওয়াজ করে বলেন ফল কয়টা? এর মধ্যে স্বাদ কয় ধরনের? 70 রকমের স্বাদ আল্লাহ দিবেন। কেমন বরকত জান্নাতি নিয়ামতগুলোর মধ্যে। এই দুনিয়ার জমিনে ফল খাইতে মন চায়, যাদের টাকা আছে বাজারে যাইয়া কিনে আইনা তারপর খাইতে হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা শোন, এই 5 গুণ অর্জন কইরা যদি তুমি আসতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, বাজারে যাইয়া ফল খাওয়ার দরকার নাই। বান্দা তোমার মনে চাইল জান্নাতের মধ্যে তুমি ফল খাইবা, আল্লাহ তাআলা বলেন, বান্দা মনে চাইতে দেরি হবে, তোমার কাছে আমি আল্লাহর জান্নাতের ফল উপস্থিত হইতে দেরি হবে না। এ শুধু এটাই নয়, আল্লাহ তাআলা আরো বলেন, দুনিয়ার জমিনে গাছ থেকে পাইরা ফল খাওয়ার দরকার, গাছ আইসা আমার আপনার মুখে ফল দিবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা গুণ অর্জন কইরা যদি তুমি আসতে পারো, বান্দা তুমি শুইয়া রইছ, মনে চাইলো তোমার ফল খাইতে, শুয়া থেকে দাঁড়ানোর কোনো দরকার নাই, বসার কোনো দরকার নাই। বান্দা তোমার মনে চাইলো জান্নাতের গাছ অটোমেটিক্যালি তোমার মুখের কাছে যাইয়া তোমারে ফল খাওয়াইয়া দিবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এত বড় নিয়ামতের কথা শুই না যদি সুবহানাল্লাহর আওয়াজ এত কম হয়, তাইলে কেমনে হবে? 1 কাপ চা খাওয়াইয়া সারা রাস্তা আমাদেরকে ঘুরায়, কথা বলেন ঠিক কিনা? 1 কাপ চা খাওয়াইয়া আর একটা সিগারেট আর বিড়ি খাওয়াইয়া ঘন্টার পর ঘন্টা মিছিল দেওয়ায়, চিল্লায় মিছিল দেয়, আকাশে উড়াল দিয়া দিবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার খাওয়ার পর আরেক বেলা খাওয়ার আগে তোমার প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়। জান্নাতে বান্দা তুমি যা ইচ্ছা তা খাইতে পারো, কিন্তু বান্দা তোমার কখনো প্রস্রাব পায়খানার কোনো দরকার হবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্রস্রাব পায়খানার দরকার নাই, তাইলে এগুলা যাবে কোথায়? প্রশ্ন আসে কি আসে না? আওয়াজ দিয়ে বলেন, আসেনি প্রশ্ন? এত খাইবে কিন্তু এই খাবারগুলো যাবে কোথায়? আল্লাহর নবী বলেন, জান্নাতের নিয়ামতগুলো খাওয়ার পরে বান্দা একটা ঢেকুর দিবে। ঢেকুর আমরা খাওয়ার পরে বেশি যখন খাইয়ে ফেলি, দেখবেন ঢেকুর আসে কি আসে না? ঢেকুর আসে। ঢেকুর আসার পর আমরা কি মনে করি যে আমার খানাটা হজম হয়, ঠিক কিনা বলেন? ঢেকুর আসলে খানাটা কি হয়? হজম হয়। ডাক্তাররা বলে দেয়, বাচ্চাকে যখন দুধ পান করাইবা তখন মা যেন দুধ পান করানোর পর বাচ্চাটারে খাদের উপরে রাইকা কমপক্ষে 10 মিনিট তার ঘাড়ের মধ্যে, পিঠের মধ্যে হালকা করে থাপড়ায়,
হালকা করে থাপড়ায় 10 মিনিটের ভিতরে একটা ঢেকুর বাচ্চা দিবে, তারপর বাচ্চাকে তার কুলের মধ্যে ছিট করে লইবে। কেন এমনটা করবে? কারণ যদি ঢেকুর না আসে তখন বাচ্চার বমি করার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল কি, ঢেকুর আসার কারণে খানা হজম হয়, কিন্তু ওই খানাগুলো একেবারে হজম হয় না। দুনিয়ার প্রস্রাব পায়খানা করার পরে পেট খালি হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা শোন, আমি আল্লাহর জান্নাতের নিয়ামতগুলো খাওয়ার পর বান্দা তুই মাত্র একটা ঢেকুর দিবি, সাথে সাথে তোর সব খানা হজম হয়ে যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সব খানা হজম, আবার যখন তখন যা মনে চায় খাইতে পারবে। খাইতে খাইতে পেট ভরে গেছে, আবার একটা ঢেকুর দিবেন, সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কেমন পবিত্র জায়গা আল্লাহ জান্নাতটারে বানিয়ে রাখছেন। আল্লাহ বলেন, বান্দা 5টা গুণ তোমাদেরকে বললাম। কয়টা গুণ? আওয়াজ করে বলেন, কয়টা গুণ? প্রকৃত মুমিন হওয়ার জন্য কয়টা গুণের দরকার? 5টা গুণের দরকার। এগুলা খেয়াল রাখবেন, স্মরণ রাখবেন। মনে না থাকলে ওয়াজ থেকে নামার পর আমি তো আপনাদের এলাকার আইসা বলবেন যে কোন কোন গুণ বলছেন, আবার বলেন, স্মরণে রাখবেন। আল্লাহ তাআলা বলেন, এই 5 গুণ অর্জন কইরা যদি বান্দা আমার জান্নাতে আসতে পারো, ওরে বান্দা শুন, দুনিয়ার মধ্যে তোমার শরীরের মধ্যে ঘাম হয় কি হয় না? আওয়াজ দিয়া বলেন। কাজকর্ম করেন, শরীরের মধ্যে ঘাম হয়ে যায়। বৈশা থাকলেও শরীরের মধ্যে ঘাম হয়ে যায়। গরমের দিনে ঘুমায় রয়েছেন, শরীর গাইমা বিছানা পর্যন্ত ভিজে যায়। এমন হয় কি হয় না? এই ঘামের কারণে শরীরের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয় না সুগন্ধ? দুনিয়ার মধ্যে যে আমরা ঘামি, এই ঘামের কারণে শরীরে সুগন্ধ না দুর্গন্ধ? আওয়াজ করে বলেন, সুগন্ধ না দুর্গন্ধ? কথাগুলো বুঝবেন। যদি কথাগুলো বুঝার চেষ্টা করেন, আমল করার মনে চাইবে। শুধু সুরের উপরে খানটারে রাখবেন না, মনের খান লাগে শুনে। সুর তো অনেকেরই আছে, কথা বলেন ঠিক কিনা? যদি আজকে আমার কথা আমি আমল না করতে পারি, আপনারা শোনার পর আমল না করতে পারেন, বলেন দেখি এর কোনো কামিয়াবি আছে? এই মাহফিলের কোনো সফলতা আছে? সফলতা মাহফিল তখনই পাবে যখন আমার কথা আমি আমল করতে পারবো, আর আমার কথা শুনে আপনারাও আমল করতে পারবেন, তখনই মাহফিল সফল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মন দিয়ে শুনে। জান্নাতের নিয়ামতগুলো কেমন হবে? আল্লাহ তাআলা বলেন যে বান্দা দুনিয়ার জমিনে তোমার শরীরে ঘাম হয়, এই ঘাম হওয়ার কারণে শরীরের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়, আরেকজনের কাছে যাইতে লজ্জাবোধ হয়। আমার শরীরে ঘামের কারণে দুর্গন্ধ, আরেকজনের কাছে গেলে লজ্জা দিবে, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। এই জন্য গোসল কইরা, সুগন্ধি ব্যবহার কইরা তারপরে মানুষ ঘর থেকে বাহির হয়, সমাজের মানুষের কাছে যাইয়া বসে, চায়ের হোস্টেলে যাইয়া বসে চা খায়, একজন আরেকজনের সাথে কথা বলে। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুন, যেই 5টা গুণ তোদের আমি বইলা দিলাম, সংক্ষিপ্তকারে 5টা গুণের কথা বলছি, ওই 5টা গুণ অর্জন করার পরে যদি বান্দা তুমি আমি আল্লাহর দরবারে আসতে পারো, আমি আল্লাহর জান্নাতের মধ্যে তুমি ঢুকবা। আর এই জান্নাতে ঢুকার পরে বান্দা দুনিয়ার জমিনে তোমার শরীরে যেমন ঘাম হইতো, জান্নাতে আসার পরও তোমার শরীরে ঘাম হবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যেমন আমরা ঘামি, জান্নাতের মধ্যে আমরা ঘামবো, কিন্তু দুনিয়ার ঘাম আর জান্নাতের ঘাম কি সমান? আওয়াজ দিয়া বলেন, সমান? সমান না। তাইলে সেটা কেমন? আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার ঘামের কারণে দুর্গন্ধ, কিন্তু জান্নাতে যদি বান্দার শরীরের মধ্যে ঘাম সৃষ্টি হয়, ওই ঘামের মধ্যে আমার আল্লাহ মেশকে আম্বরের ঘেরান সৃষ্টি করে দিবে। আরো আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এই হলো 5 গুণওয়ালা মুমিনের 3টা পুরস্কার। আবারও বলতেছি, সময় শেষ, আবারও বলছি। 1 নম্বরের গুণ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দার আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে অন্তর কেঁপে উঠে এবং গুনাহের কাজ থেকে বিরত থাকে। এই কথাটা বুঝছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কথা স্মরণ হইছে,
এখন আর গুনাহের কাজ করতে পারতেছেন না আপনি, তাইলে বুঝবেন প্রকৃত মুমিনের 1 নম্বরের গুণ আমার ভিতরে আপনার ভিতরে আছে। এই গুণ অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন বান্দার সামনে কোরআনের তেলাওয়াত করা হবে, হাদিসের তেলাওয়াত করা হবে, আল্লাহর দ্বীনি কথাবার্তা বলা হবে, তখন বান্দার ঈমান শুধু বাড়তে থাকবে বাড়তে থাকবে। অর্থাৎ ওই কথাগুলো শোনার মনে চাইবে, নামাজের কথা শোনার পর নামাজ পড়ার মনে চাইবে, রোজার কথা শোনার পর রোজা রাখার মনে চাইবে। যদি এমন হয় তাইলে বুঝবেন কোরআন হাদিস শোনার পরে ঈমানটা বাড়তেছে, ঈমানটা বাড়তেছে। আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুমিনের 2 নম্বরের আলামতি হলো যে আমি আল্লাহর কোরআনের কথা শোনার পর বান্দার ঈমানটা বাড়বে। এই হলো 2 নম্বরের গুণ। পারবো তো ইনশাআল্লাহ অর্জন করতে? আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। 3 নম্বরের গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব সময় ভরসা হবে কার উপর? আওয়াজ করে বলেন কার উপর? সুতরাং কোনো বাবার কাছে যাইয়া সন্তান চাইতে পারবেন না। কথা বলেন ঠিক নেই? কোনো বাবার কাছে যাইয়া, কোনো পীরের কাছে যাইয়া যদি কেউ সন্তান চায়, বাবা আমারে সন্তান দেন, খুদার কসম কে বলি সে আল্লাহর সাথে শিরিক করলো। আর আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেই, সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, কবিরা গুনাহ পর্যন্ত আল্লাহ মাফ করে দেন। কিন্তু যেই বান্দা শিরিক করলো, শিরিক করলো, আল্লাহ বলেন আমি আল্লাহ তওবা ছাড়া এই গুনাহ মাফ করতে পারি না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। তাইলে ভরসা থাকবে কার কাছে? সব কিছু চাইব কার কাছে? সন্তান চাইব কার কাছে? ইজ্জত চাইব কার কাছে? পারবো তো ইনশাআল্লাহ। এই হলো 3 নম্বরের গুণ। 4 নম্বরের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা নাকি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে তারাই হলো প্রকৃত মুমিন। আমরা কয়জনে 5 ওয়াক্ত নামাজ আদায় করি বলেন? যদি আমি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় না করি প্রকৃত মুমিন হওয়া সম্ভব? আওয়াজ করে বলেন। তাইলে আজকে থেকে কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি? 2টা হাত আমার আল্লাহরে তুলে দেখান। সবাই হাত তুলেন, কেউ খালি থাকবে না, সবাই হাত তুলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দিন, বলেন আমিন। হাত নামান। এই হলো 4 নম্বরের গুণ। এই হলো 4 নম্বরের গুণ। 5 নম্বরের গুণ আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা 5 নম্বরের গুণ হলো আমি আল্লাহ তোরে দেই রিজিক দিলাম, এই রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় কর। আল্লাহর রাস্তায় ব্যয় করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তা কি গান বাজনা? আওয়াজ করে বলেন গান বাজনা? আজকে আমার সমাজের মানুষের বিবেকে তো পচে গেছে, তো পচে গেছে। মাদ্রাসার মাহফিলের জন্য যদি যাই তাইলে দেখবেন তাদের পকেট শূন্য হয়ে যায়। এমন আছে না নাই? আছে না নাই? আছে। আমরা যাই, আমরা জানি কে আছে আর কে নাই। যাইলাম, হুজুর পকেটে টাকা নাই, কিচ্ছু নাই, ঘরের ভিতরে কিচ্ছু নাই, একেবারে শূন্য, অসহায়। মন চায় নিজেই যেন তাদেরকে 500 দিয়ে আসে। কি আর করব, পকেটে টাকা না থাকলে তো আর দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি গানের জন্য যাওয়া হয় 1000 টাকা তাদের পকেট থেকে বাহির হতে দেরি হয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? গানের রাস্তায় দান করা এটা আল্লাহর পথ না, শয়তানের পথ। আল্লাহ তাআলা বলেন বান্দা মুমিনের, প্রকৃত মুমিনের 5 নম্বরের গুণ হলো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করবে। এই হলো 5টা গুণ। এই 5টা গুণ যদি কোনো বান্দা অর্জন করতে পারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন বান্দা শুন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম যেই বান্দার ভিতরে 5 গুণ থাকবে এই 5 গুণওয়ালা মুমিন হলো প্রকৃত মুমিন। এই 5 গুণওয়ালা মুমিন প্রকৃত মুমিন। এদের জন্য পুরস্কার কয়টা? আওয়াজ করে বলেন।
5টা না 3টা? গুণ কয়টা? প্রকৃত মুমিনের গুণ কয়টা? সবাই বলে না গুণ কয়টা? বেয়াদবি নিবেন না, আমি বারবার বলতেছি যাতে আপনাদের স্মরণ থাকে। বলেন দেখি প্রকৃত মুমিনের গুণ কয়টা? 5টা। পুরস্কার কয়টা? 3টা। এই 3টা পুরস্কার, 1 নম্বরের পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর দরবারে অনেক মর্যাদা। কেমন মর্যাদা? আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস, আল্লাহর দিদার নসিব করবেন। এর চাইতে বড় পুরস্কার আছে? এর চাইতে বড় মর্যাদা আছে? নাই। 2 নম্বরের পুরস্কার ওয়া মাগফিরা, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দাদেরকে আমি টোটালি মাফ করে দিব। আল্লাহ যাদের মাফ করবেন তাদের কোনো হিসাব আল্লাহ নিবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ যদি আমার আপনার হিসাব নেওয়া শুরু করেন, আল্লাহর দরবারে হিসাব দিয়ে ছুটা কারো পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনের পাকড়াও বড় সহজ, কিন্তু আমি আল্লাহ যদি পাকড়াও করি বড় কঠিন। আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উল আয়াজালাস্ত কাদিম, বখা কুরআ কালামুল্লাহ বসুনো কাদিমাস্তি নইনু। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন, আমি আল্লাহ যদি ধরি আমার ধরা থেকে বান্দা ছুটা তোমার সম্ভব হবে না। আজকে দুনিয়ার জমিনে যারা দেশের সম্পদ লুণ্ঠন করতেছ, কপালে লিখে নাও আল্লাহর দরবারে ধরা পড়বা। এমন ধরা পড়বা আল্লাহর দরবার থেকে ছুটা সম্ভব হবে না। সাধারণ জনগণকে 9-6 বইলা তো ছুটতে পারো, ঠিক কিনা বলেন? 9 আর 6 বুঝেন তো? এটা 9-6 মানে আমারে যেটা দিলে বুঝমু ওইটা আমার কাছে, আপনারা যেটা দিলে বুঝবেন ওইটা আপনার কাছে, ঠিক কিনা বলে? মুনাফিকি আলামত যেটাকে বলা হয়, বর্তমানে আমার দেশের অধিকাংশ নেতাকর্মীদের ভিতরে মুনাফিকির আলামত আছে। কারণ তারা দেখবেন যেটা যখন শক্ত তখন ওইটার পিছনে দৌড়ে, ঠিক কিনা বলেন? ওই দিন আমার আল্লাহর দরবারে ধরা পড়বে, ছুটার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন বান্দা কত সম্পদ লুণ্ঠন করবি কর, একদিন দুনিয়ার সম্পদ ছেড়ে আমার কাছে আসতে হবে। ওই দিন আমি আল্লাহ তোরে ধরব, আর আমি আল্লাহর ধরা থেকে তোর ছুটা কোনো সম্ভব হবে না। এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা। এই জন্য আল্লাহর ক্ষমা ছাড়া পার পাওয়া সম্ভব না। আল্লাহর ক্ষমা পাইতে হবে, সব সময় দোয়া করতে হবে আল্লাহ আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, ওরে দয়ার মালিক দয়া করে হিসাবখানা সহজ করে দাও। এই দোয়াটা আমরা পারি কি পারি না? কারা কারা পারি হাত তুলেন। আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আমার সাথে সাথে বলবেন আল্লাহুম্মা হাসিবিনি। সবাই বলেন না আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। সব সময় এই দোয়াটা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সকলে পড়ে আমিন। তো 2 নম্বরের পুরস্কার আল্লাহর ক্ষমা, আর 3 নম্বরের পুরস্কার আল্লাহ তাআলা বলেন ওয়া রিজকুম কারীম, আমি আল্লাহ 5 গুণ আলা মুমিনদেরকে সম্মানিত রিজিক জান্নাতে দান করব। সুবহানাল্লাহ। যাই হোক, হযরত চলে আসছেন, খুব সুন্দর আলোচনা করেন। দেখবেন আপনারা আলোচনাটা শুনবেন, শোনার পর বলবেন হুজুর কি আলোচনা করছেন। সারা বাংলায় আলোচনা করেন, সারা বাংলায় উনি আলোচনা করেন, খুব মধুর সুর তো আছেই, আলোচনাগুলো খুব তত্ত্ববহুল আলোচনা। আপনারা শুনবেন, যারা বাড়িঘরে আছেন অনুগ্রহপূর্বক প্যান্ডেলে চলে আসেন। আর উনি যদি বয়ানে উঠেন আমার মনে হয় না কেউ বাড়িতে থাকতে পারবে। কথা বলেন ঠিক? ইনশাল্লাহ আসতে বাধ্য হবে।
আল্লাহ ওনার কণ্ঠের মধ্যে এত মধু দান করেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। তো হুজুর চলে আসছেন, যা আলোচনা করলাম ভুল ত্রুটি মাফ করে সব সহিগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। সকলে পড়ি আমিন।